মালদার আরও একটি কংগ্রেসের পঞ্চায়েত দখল করলো শাসক দল। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9953922843। প্রধান উপপ্রধান সহ কংগ্রেসের 6 সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এমনকি সিপিএম এর একমাত্র পঞ্চায়েত সদস্য তিনিও তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 21 আসনের সিলামপুর 2 নম্বর পঞ্চায়েতে তৃণমূলের সংখ্যা দাঁড়ালো 12। 15 থেকে কমে কংগ্রেসের সদস্য দাঁড়ালো 9। কংগ্রেসে থেকে কাজ করতে পারছেন না বলে দাবি তৃণমূলে যোগদানকারী উপপ্রধানের। আমরা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করিলাম। ব্যাপার হচ্ছে কি, আমরা যতদিন থেকে পঞ্চায়েত দখল করেছি বা গঠন করেছি, আমরা সুষ্ঠুভাবে কাজ করতে পারিনি। সেটা আমাদেরকে কংগ্রেস নেতৃত্ব এবং যারা সঞ্চালক ছিল তারা আমাদেরকে কাজ করতে দেয়নি, প্রত্যেকটা কাজে বাধা দিয়েছে বলে আজকে আমরা দিদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা টিএমসি জয়েন করলাম। বলছি, কারা অসুবিধা করছে? আমাদের দলেরই নেতৃত্ব কোনো গুরুত্ব দিত না। আমাদের দলের মধ্যে দুটো বিভাজন করে দিয়েছিল, দিয়ে কাজ করার অসুবিধা অনেক। কালিয়াচক 1 নম্বর ব্লকে কালিয়াচক 1 নম্বর তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতির নেতৃত্বে শিলামপুর 2 যে গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ 7 জন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত কংগ্রেস এবং সিপিএমের মেম্বার আজকে আমাদের দলের সাথে এখানে যুক্ত হলেন। আমরা খুব আনন্দিত এবং সাদরে আমাদের পুরো দল কালিয়াচক পার্টি এবং আমাদের জেলা পার্টি তাদেরকে আমরা গ্রহণ করেছি এবং তাদেরকে নিয়ে আগামী দিনে সুন্দরভাবে পঞ্চায়েত পরিচালনা আমরা করব। 21 জন পঞ্চায়েতের মেম্বার নিয়ে শিলামপুর 2 গ্রাম পঞ্চায়েত, সেখানে আমাদের 5 জন নির্বাচিত ছিল, একজন সিপিএমের ছিল, বাদবাকি ছিল কংগ্রেসের। কংগ্রেস থেকে ইতিমধ্যে আজকে জয়েন করেছেন 6 জন, আর একজন সিপিএম থেকে এসে 7 জন হয়েছেন। আর আমাদেরকে আরও বাদবাকি মেম্বাররা ফোন করছেন যে আমাদের একটু অসুবিধার কারণে যেতে পারেনি, তারাও আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। আর আমাদের 5 জন ছিল, অর্থাৎ এই বোর্ড আমাদের তৃণমূলের বোর্ড আজ থেকে হলো। তারা কেন কাজ করতে পারছিলেন না? পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতায় যারা আসেন তারা তাদেরকে কাজ করতে দিচ্ছিলেন না বলেই তারা কাজ করতে পারছিলেন না। আর কাজ না করতে পারলে তো দুর্নীতি করার কোনো সুযোগ থাকে না। ক্ষমতাসীন দলে গিয়ে ক্ষমতাসীনের আনুকূল্যে দুর্নীতি করার সুযোগটা পাবেন। আর ক্ষমতাসীন দলত্যাগে যত উৎসাহ দিবে ততই তারা মানুষ থেকে বিচ্ছিন্ন হবে। কেউ আমাদের দল ত্যাগ করে তৃণমূল দলে গেলে এটা আমাদের কোনো ভাবান্তর ঘটায় না, আমরা এটাকে আলাদা কোনো গুরুত্ব দিই না। যে দলত্যাগে উৎসাহ দিচ্ছে তারা ক্রমশ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আরজিকর কাণ্ডে বিজেপির আন্দোলনের জেরে এবার মুখ্যমন্ত্রীর মুখে বাংলাদেশ। প্রধানমন্ত্রী মোদীকে হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। বাংলায় আগুন লাগলে অসম থেকে বিহার, উত্তরপ্রদেশও থেমে থাকবে না। আর কি বললেন মুখ্যমন্ত্রী, দেখুন। কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেব। বাংলায় আগুন লাগলে অসমও থেমে থাকবে না। গতকাল যে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা এবার সোশ্যাল মিডিয়ায় সরব হচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি পাল্টা মুখ্যমন্ত্রীকে নিশানা করে লিখেছেন, দিদি আপনার সাহস কি করে হলো অসমকে হুমকি দেওয়ার? আপনার অসাফল্যের রাজনীতি দিয়ে ভারতে আগুন জ্বালানোর চেষ্টা করবেন না। বিভাজনের ভাষা আপনার মুখে মানায় না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ চালিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী।